হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ট্রাভেল এক্সপ্লোরিফাইয়ের আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, সাধারণত একঘেয়েমি ভিডিও থেকে বেরিয়ে একটু প্রকৃতির খোঁজে আজ চলে এসেছি বেথুয়ারি অভয়ারণ্যে। তো বন্ধুরা, চলুন আজ এই বেথুয়ারি অভয়ারণ্যে ঘুরে দেখব এবং সঙ্গে থাকুন এবং সমস্তটুকু দেখতে থাকুন একদম স্কিপ না করে। আশা করি অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা যারা বেথুয়ারি ফরেস্টে এসে এখানে রাত্রি যাপন করতে যান তাদের জন্য রয়েছে কিন্তু বিশেষ সুবিধা, কেননা পাশাপাশি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে গেস্ট হাউস রয়েছে। আর আপনারা চাইলে কিন্তু এই গেস্ট হাউসে এসে অবশ্যই থাকতে পারেন। আর গেস্ট হাউসে থাকার কী ধরনের ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু আপনারা কিন্তু আপনাদেরকে জানাবো। তো চলুন, এখানে আমার পাশেই রয়েছে গার্ড। তো গার্ডদের কাছ থেকে আমি শুনবো যে এখানে থাকার কী ক্রাইটেরিয়াগুলো রয়েছে এবং কীভাবে এখানে গেস্ট হাউসগুলো বুক করা যায়, তো সেটাও আপনাদেরকে জানাবো। তো চলুন বন্ধুরা, একবার আমরা এখান থেকে জেনে নেব। আসছি, বলছি এখানে যদি কেউ থাকতে চায় রাতের বেলাতে তাহলে পরে কী ক্রাইটেরিয়া আছে? এখানে এখন বন্ধ আছে, আপাতত বন্ধ আছে। এমনি অন্যান্য সময় যদি থাকতে চায় তো কী ধরনের ক্রাইটেরিয়াগুলো আছে? আমি আসবো ভেতরে একটু। আচ্ছা আচ্ছা, কটেজটা আচ্ছা 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 আচ্ছা, এই যে বুকিং করা যায়, এই দুটো অনলাইন থেকে বুকিং করা যাবে। আচ্ছা, 537 কি 38 টাকার মতো পড়ে। 537 কি 38 টাকা করে পড়বে বেলা 11টা থেকে। হ্যাঁ, কালকে বেলা 11টা। আচ্ছা, কালকে বেলা 11টা পর্যন্ত। এটা কি মানে কোনো মানে সিঙ্গেল থাকতে পারবে নাকি না কোনো কাপল এসে থাকতে পারে? না, আপনি ডবল বেড ক্যাপাসিটি, ডাবল বেড চাইল্ড, একটা চাইল্ড থাকতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খাবার দাবারের কোনো কেয়ারটেকার আছে, বললে কেয়ারটেকার তারা মানে মানে ব্যবস্থা করে দেবে এখানে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। চলুন আরেকটু সামনের দিকে যাব আর সামনের দিকে দেখাবো। আর এই যে সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে যে ম্যাপিংটা রয়েছে এই বনের, মানে এই যে অভয়ারণ্যের পুরো ম্যাপিংটা রয়েছে এবং এই ম্যাপিংয়ের ভেতরে কিন্তু আপনারা দেখতে পারবেন যে কোথায় গেলে কি দেখতে পারবেন এবং যাতে একদম এই যেমন পথ ওয়েগুলো রয়েছে, মানে এখানে যখন আপনি হাঁটতে হাঁটতে যাচ্ছেন কোন কোন জায়গাতে কি দেখতে পাওয়া যাবে। যেমন এই যে এরিয়াটা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানটাতে গেলে পরে কিন্তু আপনারা হরিণ এবং এই সাইড দিয়ে গেলে এখানটাতে গেলে পরে আপনারা কিন্তু নীলগাইগুলো দেখতে পারবেন। তো এপাশে চারপাশের পরিস্থিতিগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। কিছু মানে পরিত্যক্ত রুম রয়েছে, যে রুমগুলো এখন আর হয়তো কাজে লাগে না। মানে ময়ূরের আওয়াজকে কেকা বলে, তো আমি কিন্তু সেই কেকার আওয়াজ শুনতে পেয়েছি আর বোধহয় আমাকেই ডাকছে সেখানে যাওয়ার জন্যে। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে নিয়ে কিন্তু আর একটা ব্যাপার হচ্ছে এইখানে দেখুন অভয়ারণ্যে কিন্তু প্লাস্টিক দ্রব্য বা কোনো বজ্র ফেলা নিষেধ, কোনো গাছের ফুল বা ডাল ছিঁড়বেন না। এবং এরকম ঠিক আরও একটা বোর্ড কিন্তু এখানে পাশাপাশি রয়েছে, যেটা হচ্ছে বিশেষ সতর্কীকরণ। এই বোর্ডটাতে এই হরিণকে স্পর্শ বা বিরক্ত করবেন না এবং কোনো খাবার দেবেন না। অতএব এখানে এসে কিন্তু হরিণদের প্রতি কোনোভাবে আপ্লুত হওয়া যাবে না এবং সহৃদয় হওয়া যাবে না, তাহলে কিন্তু সেটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। তার কারণ আপনি যদি মনে করেন যে সহৃদয় হয়ে হরিণকে কোনো খাবার দেবো, অবশ্যই কিন্তু এই ভুলটা করবেন না এখানে এসে। তো চলুন আর একটু সামনের দিকে। অবশ্যই আমরা খুব কাছে চলে এসেছি, একদম আমার সামনে। আর এই যে কিন্তু পুরো নেটটা দিয়ে কিন্তু এখানে ঘেরা রয়েছে। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দরবনে এগোতে হবে। ময়ূর রয়েছে, যেখানে কিছু বেশ কিছু ককটেল রয়েছে এখানে। আর আমি দেখতে পাচ্ছি সামনে রয়েছে লাভ বার্ড। তো একদম জঙ্গলের ভেতরে এরকম পরিবেশে আর এদের কিচিরমিচির এক অনবদ্য মানে পরিবেশ তৈরি করেছে এখানে। দেখুন এর ভেতরেও কিন্তু রয়েছে বড় একটা বেশ বড় একটা ময়ূর রয়েছে আর লাভ বার্ডগুলো দেখতে পাচ্ছেন। আর ওই যে একটা ওটা এত সুন্দর ভালোবেসে গেল, বেশ
এভাবেই কিন্তু আস্তে আস্তে এই খাঁচা পড়ে যাবে একটা সময়। তো এখানে কিছু রয়েছে আমি জানি না, এখানে কিন্তু কাকাতুয়া রয়েছে, কিন্তু আমি সাধারণত সাদা রঙের কাকাতুয়া দেখেছি, এটা কিন্তু একদম পুরো ব্ল্যাক বা ডিপ ব্লু বলতে পারেন, যেটা নেভি ব্লু বলে। না ডার্ক ব্লু না, এটা নেভি ব্লু টাইপের। হ্যাঁ নেভি ব্লুর হবে। তোর থেকে কিন্তু আমার চোখ ভালো। ছোলা খেতে দিয়েছে, ঠিক আছে। তো এদের খাবার রয়েছে ছোলা। তো দেখানোর মতো জায়গা। আমি বন্ধুরা আমি ফার্স্ট ভেবেছিলাম যে এই বনের ভেতরে এসে বোধহয় এতটা ভালো কিছু দেখতে পারবো না, কিন্তু সত্যিই বলছি যত দেখছি তত মন ভরে যাচ্ছে এই যে পরিবেশ এটা দেখে। আর এটা দেখুন, এটা কি পাখি আমি বলতে পারবো না, খুব সম্ভবত ফিজেন্ট হবে। আর ফিজেন্ট সাধারণত চাইনিজ পাখি, মানে চাইনিজ বনাঞ্চল বা মাঠে ঘোরা যেগুলো সমস্ত পাখি ফিজেন্ট বলে। খুব সম্ভবত আমি ভুলও হতে পারি, তবে আমার দেখে তাই মনে হলো। আর এই যে দেখতে পাচ্ছেন সেই সাদা রঙের ময়ূর, হোয়াইট কালার পিকক। আর এটা সাধারণত এটা কিন্তু মেল পিকক এবং তার পেখম, যদিও আমাদের সেই সৌভাগ্য হলো না যে এর পাখা মেলাটা দেখব। তো আপনারা কিন্তু এখানে আসতেই পারেন এবং আপনাদের যদি সেই সৌভাগ্যটুকু হয় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু দেখতেই পারেন এই ময়ূরের পাখা মেলাটা। তো আমরা কিন্তু অলরেডি এরকম করে ঘুরতে ঘুরতে কিন্তু চলে এসেছি নীলগাইয়ের জায়গায়। আর আমরা সামনেই দেখতে পাচ্ছি নীলগাই রয়েছে। আর তো সাধারণত একটা রয়েছে নীলগাই। বন্ধুরা ময়ূর দেখা হয়ে গেলে, মানে পক্ষী নিবাসটা যদি দেখা হয়ে যায়, তাহলে কিন্তু আস্তে আস্তে কিন্তু একটু এগিয়ে আসলে, তার বাঁ দিকে আসলে কিন্তু দেখতে পারবেন যে এরকম একটা সরু গলির রাস্তা বেরিয়ে গেছে। আর সরু এই গলির রাস্তাতে বেরিয়ে গেলেই কিন্তু তো মানে হরিণের দেখা মিলবে। তো চলুন আস্তে আস্তে আমরা সন্দর্পণে এগোতে থাকি এবং দেখতে থাকি যে হরিণ এখানে আমরা দেখতে পাই কিনা। আর এই রাস্তাতেই কিন্তু আপনারা দেখতে পারবেন ঘড়িয়াল। আর এই জায়গায় কিন্তু হরিণদেরকে খাবার দেওয়া হয়, আর নির্দিষ্ট টাইমে হরিণরা আসে। সেই হরিণরা এসে যখন খাবার খায়, এবং এখানে কিন্তু এটাকে আমি কি বলবো, মানে ওয়াচ টাওয়ারে কিন্তু ওপরে কিন্তু মাঝে মাঝেই পাহারা দেওয়া হয়। আর এখানে ওয়াচ টাওয়ার থেকেই কিন্তু হরিণগুলোকে ওয়াচ করা হয়। এবং এখানে ভিডিও, মানে তার একটা কিন্তু এই যে রয়েছে ছোলা, গামা ঘাস, এগুলো কিন্তু এখানে রয়েছে। খুব সম্ভবত আজকে সকালেই এগুলোকে মানে দেওয়া হয়েছিল হরিণদেরকে খেতে। তো জায়গাটা খুব রোমহর্ষক পরিবেশ কিন্তু, তাই না? তো চলুন আর একটু সামনের দিকে যাই। খুব ইচ্ছা আছে হরিণ দেখার। এরকম খোলা জায়গায় এভাবে হরিণ দেখার একটা মজাই আলাদা। তো সাধারণত বন্ধুরা এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু হরিণ দেখা যায়। আর খেয়াল করব যে হরিণগুলো একবার কোথাও একটা আওয়াজ পেলাম, খচখচ করে আওয়াজ পেলাম, যেখানে হরিণ এখানে কিন্তু দেখা যায়। কারণ এখানে যেহেতু খাবার দেওয়া হয়, এই খাবার দেওয়ার আশেপাশে কিন্তু হরিণগুলো থাকে। এবং জলাশয়ের পাশাপাশি কিন্তু গেলে হরিণগুলোকে দেখা যাবে। চলুন, এই কিন্তু একটা হরিণ কিন্তু ডাক শুনলাম আমি সবে। ভীষণ একটা আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, আমি কিন্তু অনেক কাপেলকে দেখেছি এখানে ঢুকতে। আমি যখন টিকিট কাটি এবং ওখানে দাঁড়িয়েছিলাম, তখন কিন্তু না হলেও 7-8টা কাপেল দেখলাম এর ভেতরে ঢুকলো, মানে জঙ্গলে ভেতরে ঢুকলো। কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমি কিন্তু এসে কিন্তু এখানে একজন কেউ দেখতে পাচ্ছি না। তো আমার অবস্থা এমন না হয়ে যায় যে হরিণ দেখতে যেয়ে কি না কি দেখে ফেলি। তো সেই ওই যে গানটার কথা মনে পড়ছে, চাঁদ দেখতে যেয়ে আমি তোমায় দেখে ফেলেছি। তো চলুন বন্ধুরা, জাস্ট মানে ঘুরতে ঘুরতে একটু মজাও অবশ্যই। চলুন সামনের দিকে যাই। ও আপনারা কিন্তু এরকম দেখতেই পারবেন
যেরকম চারপাশে কিন্তু মোটামুটি যারা বন দপ্তরের লোকজনরা রয়েছে, গার্ড রয়েছে, তারা কিন্তু এভাবে কিন্তু পাহারা দিয়ে যায়। তো আমরা জেনে নেব মোটামুটি এখানে আসলে পরে হরিণটা ঠিক কোন সময়টাতে দেখতে পাচ্ছে। দাদা বলছি, এখানে তো একটা হরিণ দেখতে পেলাম না, মোটামুটি কোন সময়টাতে আসলে পরে হরিণ দেখার একটা চান্স থাকে? সময় কোনো ব্যাপার নেই, কিন্তু সকালবেলা একটু আসলে সকালবেলা এসে দেখা যায়। ফার্স্ট টাইম আসলে পরে দেখা যায়। মোটামুটি কটার দিকে তাও? ওই 10টায় কাউন্টার খুলে 10টায় কাউন্টার খোলে, ওই টাইমটাতে আসলে পরে মোটামুটি হরিণ দেখা যায়। থাকে না, লোকজন থাকে না, তখন থাকে আশপাশে। আচ্ছা, বনের ভিতর দিয়ে সরু রাস্তাটা ধরে একটু এগোতেই সামনে পড়বে এই পুকুর, যার চারপাশটা নেট দিয়ে ঘেরা, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই পুকুরটার ভিতরেই থাকে সমস্ত ঘড়িয়ালগুলো। আপনারা ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন ওই যে দূরে একটা কচ্ছপ দেখা যাচ্ছে। তবে দুর্ভাগ্যক্রমে এখানেও আমরা কোনো ঘড়িয়াল দেখতে পেলাম না। তবে আশা রাখবো আপনারা আসলে অবশ্যই ঘড়িয়াল দেখতে পারবেন। ফরেস্টের মেন গেটের ভেতর দিয়ে প্রবেশ করবার পরেই বাঁ হাতে রয়েছে এই মিউজিয়ামটি, যে মিউজিয়ামের ভেতরে রয়েছে নানা পশু পাখির মৃত জীবাশ্ম সংরক্ষণ এবং সেই সঙ্গে বিভিন্ন ধরনের নদিয়া এবং পারিপার্শ্বিক জেলার ঐতিহাসিক নিদর্শন। আর সামনেই রয়েছে বিভিন্ন ধরনের পশু পাখি, প্রজাপতি, যে সমস্ত জিনিসগুলো এখানে দেখতে পাওয়া যায়। চলুন আবার আমরা ভিতর থেকে আবার সেই ভিতর দিকে যে জায়গা ভিতর দিয়ে আছে আর কিন্তু বেশ কিছু রিজার্ভেশন করা রয়েছে জিনিস। তো কালার শাক, মিষ্টি জলের কুমির, মানে নানা কিছু আছে। এত কিছু বলে আপনাদেরকে পারা যাবে না, তো আপনারা নিজেরাই দেখে নিন যে কী কী রয়েছে এখানে। মানে এটা কিন্তু বেশ, এই যে ময়ূরের ডিম রয়েছে একদম, তারপরে মিষ্টি জলের কুমিরের ডিম যেটা রয়েছে, মানে বেশ অনেক কিছু এখানে রয়েছে। সমস্ত কিছু প্রিজার্ভেশন করা। আর এই যে জিনিসটা, এটা ঠিক কি, বন্য বিড়াল, মিছো বিড়াল, এই সমস্তগুলো কিন্তু এই বনের ভিতরে কিন্তু আপনার যদি কভার ভালো থাকে তবে কিন্তু আপনি তো অবশ্যই দেখতে পাবেন। শিয়া তো অবরণ, হাজারদুয়ারির আদলে স্ট্রাকচার তৈরি করা হয়েছে এখানে। দেখতে পাচ্ছেন যেমন হাজারদুয়ারি রয়েছে ওখানে, মুর্শিদাবাদের মানে বিখ্যাত একটা পর্যটন কেন্দ্র হাজারদুয়ারি। আর পাশেই, তারই ঠিক একদম পাশেই রয়েছে যেটা কাটরা মসজিদ, মুর্শিদাবাদ। এটাও একটা বেশ মুর্শিদাবাদের টুরিস্ট স্পট রয়েছে। নদিয়া জেলার বিখ্যাত সেই কৃষ্ণরাজার রাজপ্রাসাদ, ইতিহাস স্মৃতিতরণ, মানে একের পর এক বেশ কিছু আনন্দময়ী মা কৃষ্ণনগরের, মানে এখানে পরপর নদিয়া জেলার এবং আশপাশের জেলার, বিশেষ করে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার বেশ কিছু ঐতিহ্যবাহী জায়গা এবং সেই জায়গাগুলোকেই এখানে তুলে ধরা হয়েছে। শুধু তাই না, শিবনিবাস যেমন আপনারা দেখতে পাচ্ছেন, তো অনেক কিছু এখানে রয়েছে। মানে এই কথাটার কিন্তু একটা মানে রয়েছে, যে এই দুজনের আমরাও অংশীদার। মানে এই বনের কিন্তু এরা একটা অংশীদার এবং বিশেষভাবে অংশীদার, যেখানে এদের প্রাচুর্য প্রচুর পরিমাণে রয়েছে, সেটা আমরা জঙ্গলের ভিতরে গেলেই দেখতে পাবো।
বন্ধুরা, এটি ছিল বেথুয়াডারি ফরেস্টের সম্পূর্ণ তথ্য এবং ভিডিও। তো সময় পেলে আপনারা অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন। আশা রাখবো আপনাদের সকলেরই ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তত সময় সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, জয় শ্রীকৃষ্ণ।